হ্যালো এভরিওয়ান, আবার ফিরে এসেছি নতুন একটা রিয়াকশনের সাথে। ফিরে এসেছি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক হলিউডের অ্যাক্টর মিস্টার পারফেকশনিস্টের নতুন একটা মুভি সিতারে জমিন পর, যেটাতে অ্যাক্টিং করছে আমাদের যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি আমির খান। যারা চেনো না তারা হয়তো বলিউড দেখো না, ঠিক আছে, তাদেরকে বলে দিলাম। তো এই মুভিটা হচ্ছে কমপ্লিটলি আমির খানকে কে না চেনে? হ্যাঁ ভাই, জানি না, অনেকে থাকতেই পারে, তারা তো অন্য ইউনিভার্সে থাকে না, ঠিক আছে। এবার তো মানে ওনার বড় বড় সব মুভি যেমন 3 ইডিয়টস, তারে জমিন পর, তারপরে আরো কত কত ভালো ভালো মুভি আছে, 3 আরে ওটা কি নাম জানো, পিকে, হ্যাঁ এরকম ভালো ভালো মুভি অনেক আছে। এই মুভিটা যেটা ট্রেলার, যেটা এটা অনেকদিন থেকে মানে প্রোডাকশনে ছিল আর কি। রুমার্স অনেকদিন থেকে, যারা মনে করো ফলো করো তারা তো জানোই যে হচ্ছে এরকম মানে চলছে আর কি। তো এটা একটা মানে বলতে পারো যে হচ্ছে আমির খানের এত বছর পর আবার একটা মোস্ট অ্যাওয়েটেড একটা ফিল্ম আর কি আসতে চলেছে। আর তোমার যারা তারে জমিন পে যারা দেখেছো, হ্যাঁ যখন কামব্যাক, এখন দেখা যাক এটা এখন হয় কিনা, কারণ লাস্ট সেটাই। আর হচ্ছে তোমরা যারা মনে করো তারে জমিন পর মুভিটা যারা দেখেছো, মানে অসাধারণ দুর্দান্ত মুভি। যদি কেউ যদি না দেখে থাকো প্লিজ চেক আউট করো, মানে সত্যি দারুণ মুভি তারে জমিন পর। আর অনেক মানে এডুকেশনে বলতে পারো, অনেক কিছু শেখার আছে মুভিটার কাছ থেকে। হ্যাঁ, তো হচ্ছে তো এইবারও আমির খান এরকমই একটা ভালো একটা মেসেজ হয়তো নিয়ে চলে এসছে আর কি মুভির মাধ্যমে। তো কনসেপ্টটা ওটা যেরকম একটু ইমোশনাল অ্যাঙ্গেল ছিল মুভিটাতে, এটাতে হয়তো একটু ফানি কিংবা কমিক এলিমেন্ট মানে থাকতে পারে, কিন্তু এরকম না যে পুরো সিকুয়েল, টোটালটি আলাদা স্টোরি লাইন। মিল থাকতে পারে বাট গল্পটা হয়তো আলাদা, ঠিক আছে। ওই তো ঠিক আছে, বেশি কথা আর বলি না। তো হচ্ছে আগে রিঅ্যাকশন করে নি, তারপরে যা বলার বলি। চলে আসছি তাহলে। গাইস, আর ইউ রেডি? সৌমিত, আর ইউ রেডি? यस यस। ये नेशनल बास्केटबॉल फाइनल्स का आखिरी मोमेंट है जहां देश एक दूसरे के खिलाफ खेल रही हैं और ये बास्केट से कर्नाटका फिर से आगे। अभी भी 20 सेकंड बाकी है। एक और बास्केट, कमाल का शॉट, अगर तूने डाला तो हम जीत जाएंगे। कम ऑन। ये क्या है? बोल रहा हूँ डाउन सिंड्रोम है मेरे। आप कोच बहुत अच्छे हो। चक्कर वक्कर चल रहा है क्या तेरा? लेकिन आदमी सुअर हो। अरे कोच এটা তো বুঝছিস তো? ये कोई जगह पार्क करने की? अदालत इनके टैलेंट का सही उपयोग करना चाहती है। इन्हें 3 महीनों के लिए इंटेलेक्चुअली डिसेबल्ड लोगों की एक बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है। मैडम, पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। पागल बोलने का 1000 रुपए। सभी बोलते हैं। ये क्या बात हुई? पागल को पागल मत बोलो, टिंगू को टिंगू मत बोलो। मतलब सैवेज ये कोच कदा है। स्पेशल लोगों की एक नेशनल चैंपियनशिप होने वाली है। अब आप कोच लग गए हैं तो हमने अप्लाई कर दिया। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। कैसे चल रहे हैं प्लेयर्स की कोचिंग? चापी चाहिए। कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। मेरी गर्लफ्रेंड लाल पसंद है। लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम में खेलूंगा। तुम लड़की हो? ये कौन बेवकूफ है? मैं टीम कैसे बनाऊं? टीम तो नॉर्मल होगी बनती है ना। सब अपने अपने नॉर्मल पे टिके बैठे हैं कोच साहब। सबका अपना अपना नॉर्मल होता है। आपका नॉर्मल आपका, उनका नॉर्मल उनका। गुलशन, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती। मैं रितेश देशमुख की वाइफ, उनके लिए तू लड़ेगा। सामने वाली टीम बहुत ही बेकार लग रही है क्योंकि बैंड बजाते हैं। नहीं, क्यों? हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। कम ऑन बॉयज। साइलेंस, सतबीर डिस्टर्ब हो रहा है। सतबीर, अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू? एक तू है और एक चिड़िया की आंख। ये एक बास्केट से हम गेम जीत सकते हैं। तू टेंशन मत ले, एकदम फोकस कर। सर, पहले आप चुप रहिए।
ভাই ভালো ছিল ভাই, ভালো, দারুণ ছিল। আমি তোকে বললাম না যে হ্যাঁ ইমোশনাল অ্যাঙ্গেলের উপর তো ফোকাস করবে, কিন্তু বেশিরভাগ পুরাটা একদম কমিক আর ফান এলিমেন্টের উপরে, একদম আলাদা তোর প্রথমটার থেকে একদম। আর এই জিনিসটা ভালো লাগলো, মানে ফিজিক্যালি ডিসেবল না, হ্যাঁ ডাউন সিনড্রোম, মানে ডাউন সিনড্রোম, হ্যাঁ তোর হচ্ছে জেনেটিক প্রবলেম। ভাই আমার মনে হয় কি অ্যাক্টররা যারা আছে না সবাই মনে হয় ডাউন সিনড্রোমে সত্যিকারের। হ্যাঁ হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে। কাজ আমির খানই করাতে পারে ভাই। আর এরকম না, আমি এরকম দেখছি, এরকম তোর করেও, তোর কিছু কিছু এরকম থাকে না যে ও মানে যেরকম তোর হচ্ছে যে দশমি বলে একটা মুভি আছে দেখবি, যে অভিষেক বচ্চন, হ্যাঁ ওরা ওখানে যে জেলে যে শুটটা করছে অরিজিনাল জেলে করছে শুট, ওদের কয়েদিরা মানে ওখানে আর ছিল আর কি ওদের মুভির মধ্যে অরিজিনাল। হ্যাঁ তো এরকম করে আর কি সে মুভিতে। তো ভালো লাগে, সত্যি ভালো লাগলো ব্যাপক ভাই, সত্যি সেই এনজয় করলাম অনেকদিন পরে সত্যি। মানে জিনিসটা খেলার মধ্যে তুই ভাব, ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং না, মানে ডাউন সিনড্রোম যারা ধর মানে ওদের ব্রেন ধর এতটা ডেভেলপ করেনি, কিন্তু ওরা ধর খেলবে বাস্কেটবলের মতো খেলা, মানে শুধু ব্রেনও না, শুধু ফিজিক্যালিও দেখ, মানে কিছু কিছু আছে দেখবি, হ্যাঁ ফিজিক্যালিও। আর মানে মানে আমাদের আমির খান মানে উইনো আর কি, যে হচ্ছে ওনার মুভির মধ্যে একটা মেসেজ থাকবে, এটাতেও একদম হ্যাঁ ভালো হবে আমার মনে হচ্ছে, ভালো, হ্যাঁ ভালো হবে। আর সত্যি ট্রেলারটা দেখে সত্যি খুব এনজয় করলাম, আরো ভালো লাগছে আর মানে ক্যাচিং, মানে তুই দেখবি মানে মধ্যে না মানে মানে ওই যে ফানি একটা ব্যাপার হয় না, তুই দেখবি একটা মুভির মুড দেখি বুঝে যাবে একটু ফানি মুভি। হ্যাঁ কনসেপ্টটা ভালো, হ্যাঁ 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 কনসেপ্টটা ভালো। হ্যাঁ যাই হোক দেখা যাক। হ্যাঁ 20 তারিখ রিলিজ হচ্ছে না? হ্যাঁ 20 তারিখ। আচ্ছা যাই হোক, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে পরে হ্যাঁ আজকের মতো এখানেই থাকলো। আর আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্পাইডার নোয়ারের একটা ইসে এসছে, টিজার এসছে, হ্যাঁ কিন্তু সেটার আমরা রিঅ্যাকশনটা করলাম না, কারণ খুবই ছোট ওটা টিজারটা, কি রিঅ্যাক্টর করব, ঠিক আছে? এবার মানে ওটার we are waiting for trailer. yes তো ওটা অ্যামাজন প্রাইমের সাথে আর এমজিএম স্টুডিওস এর সাথে একসাথে ওটা বের হচ্ছে। আর আমি এটা সত্যি কথা বলবো, আমি মানে যারা দেখেছো ওইটারও ভাই টিজারটা অ্যাকশন সিকোয়েন্স আমার দারুণ লাগছে, দারুণ ভাই দারুণ। আরে তুই ওইটা যে সিকোয়েন্সটা হঠাৎ করে যে গ্লো করে উঠেছে, ভাই দারুণ আসলে একদম ট্রেলার একদম রিঅ্যাকশন করা হবে, সব ধরনের ট্রেলারের রিঅ্যাকশন যা চাই সব পাবে, সব খেলা হবে, ঠিক আছে? ঠিক আছে গাইস, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা জানাও তোমাদের রিঅ্যাকশন কেমন লাগলো, আর তোমরা দেখো ট্রেলারটা সিতারে জমিন পারে আসছে 20 তারিখ। হ্যাঁ ঠিক আছে, গুড বাই, চলো, গুড নাইট, গুড বাই, আলবিদা।